জনিতায় জয়গুরু জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশা মমতারুকানো তৎপ্রকাশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা বিশাশ্রী বিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজো কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়াতাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজ বর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয় বীর্যত স্বগৃহ্ণাত্মা করপ্রাতাদজ্ঞ সিদ্ধান্ত সন্ননীল বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাক্ষীর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় তত্ত্বের বিস্ফোরণ। নমো নলিন নেত্রায় বেণুপাত্র বিনোদিনে রাধাং রাধেশ্বরীং রমং সনকুন্তল ভূষিতাম বিষভানু সৌতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়া। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সম্ভুতায় সকল দ্বারায় সপুত্রায় তা নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলি কর্ণস্বনাশায় শ্রীজাহ্নবাপতায় নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গন্ধর্ব শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। যত মায়েরা আছেন আপনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব মহারাজরা আছেন আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আমি এখন বংশবধ হয়েছিল কিভাবে সেই পাঠটা করব। কংসের জন্ম আপনারা শুনেছেন, এবার কংসের বধ করবে। খুব আকর্ষণীয় পাঠ, মন দিয়ে পরপর শুনে যাবেন কংসকে কি করে বধ করেছিল। সমস্ত দেবতাগণ একদিন একত্রিত হয়ে মহর্ষি নারদের কাছে যে বললেন, হে মহর্ষি আপনি নারদের কাছে যে বললেন, হে মহর্ষি কংসের কাছে যে কংসের মুক্তির ব্যবস্থা করুন, কংসের মুক্তির ব্যবস্থা করুন। কৃষ্ণ বলরাম যতক্ষণ বৃন্দাবনে থাকবে, কৃষ্ণ বলরাম যতদিন বৃন্দাবনে থাকবে ততদিন কংসের উদ্ধার করা যাবে না।
ততদিন কংসের উদ্ধার করা যাবে না। ওদেরকে বৃন্দাবন থেকে মথুরায় পাঠাবার ব্যবস্থা করতে হবে। ওদেরকে বৃন্দাবন থেকে মথুরায় আনার ব্যবস্থা করতে হবে। নারদ কংসের কাছে যেয়ে উপস্থিত হলো। নারদ কংসের কাছে যেয়ে উপস্থিত হলো। মহর্ষিকে দেখে নারদ আনন্দে অভিভূত হয়ে মহর্ষিকে দেখে নারদ আনন্দে অভিভূত হয়ে গেল। কারণ মহর্ষিকে কংস গুরুদেব বলে মানে। মহর্ষিকে কংস গুরুদেব বলে মানে। গুরুদেবের আসনে বসিয়ে পূজা অর্চনা করতে লাগলো। গুরুদেবের আসনে বসে পূজা অর্চনা করতে লাগলো। আমরা যেরকম গুরুদেব মানি, তো গুরুকে যেরকম করি সেরকম চরণ বন্দনা করতে লাগলো। চরণ বন্দনা করতে লাগলো। এইসব করার পর কংস বললেন, গুরুদেব, হঠাৎ আপনার আগমনের কারণ কি জানতে পারি? গুরুদেব, হঠাৎ আপনার আগমন কি আমি কি একটু জানতে পারি? তখন নারদ বলছে, কংস, তোমার জন্য খুব চিন্তা হয়। নারদ বলছে, কংস, তোমার জন্য খুব চিন্তা হয়। কেন? না তোমার শত্রুদের এখনো বাঁচিয়ে রেখেছ? তোমার শত্রুদের এখনো বাঁচিয়ে রেখেছ? এখনো মারতে পারলে না? এখনো মারতে পারলে না? গুরুদেব, আমার শত্রুরা কে কে আমি তাই তো জানি না। বলছে, গুরুদেব, আমার শত্রুরা কে কে আমি তাও তো জানি না, কিন্তু এইটুকু তো বুঝতে পারছো তোমার শত্রুরা এইটুকু তো বুঝতে পারছো তোমার শত্রুরা থাকে বৃন্দাবনে। তোমার শত্রুরা থাকে বৃন্দাবনে। তোমার দুইজন শত্রু, তারা কিন্তু খুব বলবান। তোমার দুইজন শত্রু, তারা খুব বলবান। কে কে জানো? তারা হচ্ছে কৃষ্ণ, বলরাম। বলছে, কে কে জানো? তারা হচ্ছে কৃষ্ণ আর বলরাম। তোমার মৃত্যু যার হাতে লেখা আছে সেই কৃষ্ণ কিন্তু নন্দের নন্দন নয়। তোমার মৃত্যু যার হাতে লেখা আছে সেই কৃষ্ণ কিন্তু নন্দের নন্দন নয়। সে হচ্ছে, জয় রাধে, প্রেম সে বল রাধে রাধে, ভক্তবৎসল ভগবান কি জয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সে হচ্ছে তোমার বোন দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান। তোমার বোন দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভের সন্তান। কি বলছেন গুরুদেব? কি বলছেন গুরুদেব? মানে বিশ্বাস হচ্ছে না। অষ্টম গর্ভের সন্তান তো মেয়ে হয়েছিল। অষ্টম গর্ভের সন্তান হয়েছিল, সে তো মেয়ে হয়েছিল। গুরুদেব বললেন, কংস, তোমার সাথে ছলনা করা হয়েছিল। কংস, তোমার সাথে ছলনা করা হয়েছিল, গুরুদেব বললেন। সেই রাত্রে দেবতারা চলে ছলনা করে সেই পুত্র সন্তানকে, সেই রাত্রে ছলনা করে পুত্র সন্তানকে নন্দ মহারাজের বাড়ি পৌঁছে দিয়েছিল। ছলনা করে সেই পুত্র নন্দ মহারাজের বাড়ি পৌঁছে দিয়েছিল, আর তার পরিবর্তে মেয়ে রেখে দিয়েছিল। তার পরিবর্তে মেয়ে রেখে দিয়ে এসেছিল। মেয়েটা নিয়ে এসছে আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে এসছে। তুমি যতক্ষণ বৃন্দাবনের বাইরে না নিয়ে আসতে পারবে, তুমি যতক্ষণ বৃন্দাবনের বাইরে না নিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওদেরকে মারতে পারবে না। ততক্ষণ তুমি ওদেরকে মারতে পারবে না। কারণ নিজের ঘরে সবার শক্তি সামর্থ্য বেশি থাকে, এটা তো সত্যি। নিজের ঘরে কিন্তু শক্তি সামর্থ্যটা বেশি থাকে। ওই জন্য বলছে নিজের ঘরের থেকে নিয়ে আসতে বলছে। তাহলে গুরুদেব কি করা যায়? নারদকে বলছে কংস, তাহলে গুরুদেব কি করা যায়? ওদেরকে মথুরায় আনার ব্যবস্থা করো। ওদেরকে মথুরায় আনার ব্যবস্থা করো।
ওদেরকে ডেকে এনে সবাই মিলে ঘিরে ধরে মেরে ফেলবে, সবাই মিলে ঘিরে ধরে মেরে ফেলবে। গুরুদেব কি সুন্দর যুক্তি দিয়েছেন, গুরুদেব কি সুন্দর যুক্তি দিয়েছেন বলছে। দেখুন, কিন্তু গুরুদেব আমি দেবকী ও বসুদেবকেও ছাড়ব না, আমি দেবকী আর বসুদেবকে আমি ছাড়ব না। ওরা আমার সঙ্গে ছল করেছে, ওরা আমার সঙ্গে ছল করেছে। তাহলে গুরুদেব ওদেরকে কিভাবে ডেকে আনা যায়? তাহলে গুরুদেব ওদেরকে কিভাবে ডেকে আনা যায়? বাকিটা তুমি চিন্তা করো। আর বলে নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেলেন। বাকিটা বললেন তুমি চিন্তা করো। নারায়ণ 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 বলে আমাদের নারদ চলে গেলেন। তারপর সমস্ত ওষুধদের নিয়ে কংস মিটিং শুরু করে দিলেন। সমস্ত ওষুধদের নিয়ে কংস মিটিং শুরু করে দিলেন। সবকিছু খুলে বলে দিলেন, সবকিছু খুলে বলে দিলেন। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। আলোচনা করতে আরম্ভ করে দিলেন, আলোচনা করতে আরম্ভ করে দিলেন। তার মধ্য থেকে অসুর চানুর বললেন, তার মধ্য থেকে অসুর চানুর বললেন, হে মহারাজ, কয়েকদিন পর তো আমাদের এখানে তো ধনুষযজ্ঞ অনুষ্ঠান হবে, কয়েকদিন পর তো আমাদের এখানে ধনুষযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। তো সেখানে সমস্ত বলবান অসুরদের ডাকা হবে, সেখানে সমস্ত বলবান অসুরদের ডাকা হবে, সব পালোয়ান অসুরদেরও ডাকা হবে, পালোয়ান অসুরদেরও ডাকা হবে। সেখানে ওদের দুজনকে নিমন্ত্রণ করা হবে, সেখানে ওদের দুজনকে নিমন্ত্রণ করা হবে। কৃষ্ণ বলরামকে বলা হবে পুরস্কার বিতরণ করতে হবে। কৃষ্ণ বলরামকে বলবে মানে পুরস্কার বিতরণ করতে হবে। তার তার ঠিক সেই সময় অসুররা ঘিরে ফেলে মেরে ফেলবে, তার সেই ঠিক সময় ঘিরে ধরে মেরে ফেলবে। মহারাজ কংস চিন্তা করে বললেন, মহারাজ কংস চিন্তা করে বললেন, বৃন্দাবন থেকে ডাকিয়ে আনতে কাকে পাঠানো হবে? বৃন্দাবন থেকে ডাকিয়ে আনতে কাকে পাঠানো হবে? ভেবে চিনতে বললেন, অক্রুরজি মহারাজকে পাঠানো হবে। ভেবে চিনতে বললেন, অক্রুরজি মহারাজ আছে তো, তাকে পাঠানো হবে। ওদিকে দেবকী বসুদেবকে মহারাজ কংস কারাগারে বন্দি করলেন। দেবকী আর বসুদেবকে কংস কারাগারে বন্দি করলেন। অক্রুর এসে উপস্থিত হলেন, অক্রুর এসছে কংসের কাছে উপস্থিত হলেন। বললেন, মহারাজ আমাকে কি ডেকেছেন? মহারাজ আমাকে কি ডেকেছেন? কি আদেশ? যাও, তুমি বৃন্দাবন থেকে কৃষ্ণ ও বলরামকে নিয়ে এসো। যাও, তুমি বৃন্দাবন থেকে কৃষ্ণ আর বলরামকে নিয়ে এসো। মহারাজ কৃষ্ণ ও বলরামকে কি জন্য নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে? অক্রুর বলছে, মহারাজ কি জন্য কৃষ্ণ ও বলরামকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হবে? অক্রুর তুমি যাদের নিয়ে আসতে যাচ্ছ তারা কিন্তু নন্দের পুত্র নয়। বলছে, তুমি যাদের নিয়ে আসতে যাচ্ছ তারা কিন্তু নন্দের পুত্র নয়, তারা হচ্ছে বসুদেবের পুত্র, রোহিণীর পুত্র। তারা হচ্ছে বসুদেবের পুত্র, রোহিণীর পুত্র। বলরাম দেবকীর পুত্র কৃষ্ণ, তারা হচ্ছে আমার কাল, তারা হচ্ছে আমার কাল। তাদের ডেকে এনে সব অসুররা ঘিরে ধরে মেরে ফেলে দেবে। মারা বললে মারা বলুন, মায়েরা প্রেম সে বলো রাধে রাধে। অক্রুর তো শুনে ভয় পেয়ে গেল, অক্রুর শুনে ভয় পেয়ে গেল। কিন্তু মহারাজ এ খবর কোথা থেকে পেলেন? এ খবর কোথা থেকে পেলেন? কে খবর দিল আপনার কাছে? কে খবর দিল? স্বয়ং দেবর্ষি নারদ দিয়েছে, অন্য কেউ দেয়নি। স্বয়ং দেবর্ষি নারদ দিয়েছে, আর কেউ নয়। একদম পাক্কা কথা, একদম পাক্কা কথা। ওই ছোট ছোট দুটো বাচ্চাকে এনে দিলে
ওই ছোট ছোট দুটো বাচ্চাকে এনে দিলে অক্রুর বলছে, শয়তানটা তো মেরে ফেলবে, শয়তানটা তো মেরে ফেলবে। তখন লোকে তো আমাকে দোষ দেবে, তখন লোকে অক্রুর দোষ দেবে অক্রুরকে। কিন্তু না গেলে শয়তানটা তো আমাকে মেরে ফেলবে, না গেলেও শয়তানটা আমাকে মেরে ফেলবে কংস। কংসের হাতে মৃত্যুর চাইতে কৃষ্ণ ও বলরামের রামকে দেখে মৃত্যু হওয়া ভালো। কৃষ্ণ আর বলরামকে দেখে মৃত্যু হওয়া ভালো। কৃষ্ণ বলরামের যত গুণ ও গান শুনছেন, দর্শন করে তার চাইতে শতগুণ উল্লাসী হলেন। মানে কৃষ্ণ বলরামের এত গুণগান শুনছেন, সব উল্লাসিত হয়ে যাচ্ছে আমাদের অক্রুর। অক্রুরকে দেখে নন্দবাবু বললেন, হঠাৎ ব্রজে অক্রুরকে দেখেছে তো, দেখে নন্দবাবু বললেন, হঠাৎ ব্রজে এসেছো? তারপরে কে দেখে অক্রুরকে দেখে নন্দবাবু বললেন, হঠাৎ ব্রজে আসার কারণ কি জানতে পারি? হঠাৎ ব্রজের আসার কারণ কি জানতে পারি? নন্দবাবু বলছেন। অক্রুর সবকিছু খুলে বললেন। কংস মহারাজ কৃষ্ণ অক্রুর সবকিছু খুলে বললেন। কংস মহারাজ কৃষ্ণ ও বলরামকে ধনুর্যজ্ঞে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, আমার নিমন্ত্রণ করতে পাঠিয়েছে ধনুর্যজ্ঞে। কিন্তু কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করবেন, ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করবেন। মা যশোদা বললেন, না না, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না। মা যশোদা কি বললেন? বলে, না না, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না। দেখুন, মায়েরা সন্তানকে আলগে রাখবেই, মা কোনোদিন সন্তানকে পাঠাতে চায়? অক্রুর বলে উঠলেন, কি আমার আমার করছো? অক্রুর বললেন, তার মানে জানে তো যশোদা মায়ের তো সন্তান না। তো বলছে, কি আমার আমার করছো? ওরা তো তোমার সন্তান নয়, ওরা তো তোমার সন্তান নয়। তবে ওরা কার সন্তান? যশোদা মা বলছে, এইবারে বলরাম তো রোহিণী ও বসুদেবের সপ্তম গর্ভের সন্তান। বলরাম রোহিণী আর বসুদেবের সপ্তম গর্ভের সন্তান, কিন্তু মন দিয়ে শুনবেন, জয় জয় শ্রী রাধে। আর কৃষ্ণ হচ্ছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কৃষ্ণ হচ্ছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, মন দিয়ে শুনবেন। এইভাবে আমি এই পাঠটি এখানে সমাপ্ত করে দিলাম। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। এই কৃষ্ণ, এই যে কংস বধ, দেখবেন এই লীলাটা পরপর শুনবেন, দেখবেন কংসকে কিভাবে বধ করেছিল, যেন দেখে সবাই আনন্দিত পাবেন। পরপর কিন্তু পাঠটা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না। জয় জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার
হরি হরি বল। নিতাই গৌর রাধে শ্যাম।